আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসমুল ফাইল, এসএম শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, আর ফাইল শব্দের অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ কর্তাবাচক বিশেষ্য বা কর্তৃবাচক বিশেষ্য। ইসমে ফাইল গঠন করার দুইটা নিয়ম আছে। ইসমে ফাইল গঠন করার দুইটি নিয়ম আছে। এক নাম্বার নিয়ম হলো সুলাসি মুজাররাদ থেকে এক নিয়ম, সুলাসি মুজাররাদ থেকে এক নিয়ম। দুই নাম্বার হচ্ছে সুলাসি মজিদ ফি। সুলাসি মাজিদ ফি থেকে এক নিয়ম, তাহলে সুলাসি মুজাররাদ থেকে এক নিয়ম, সুলাসি মাজিদ থেকে ফি থেকে এক নিয়ম। এখন সুলাসি মুজাররাদ থেকে গঠন করার নিয়ম কি? সবসময় মনে রাখতে হবে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবদিল, এগুলো প্রত্যেকটাই ফেলে মুজারে থেকে গঠিত হবে, প্রত্যেকটাই ফেলে মুজারে থেকে গঠিত হবে। তাইলে আমরা মুজারে থেকে গঠন করব। যেমন ইয়াফআলু, ইয়াফআলু থেকে আমরা ইসমে ফাইলের সিগা গঠন করব। কিভাবে বানাবো? প্রথমে মুজারের আলামত ফেলে দিব, মুজারের আলামত ফেলে দিয়ে ফাকালেমায় জবর নিব এবং আইনকালেমায় জের দেব, শেষে তানবিন দেব। ফাকালেমায় জবর, আইনকালেমায় জের, শেষে তানবিন। ফা আইনকালেমার মাঝে একটি আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ আনতে হবে। যেমন ইয়াফআলু থেকে ফাইলুন, ফাইলুন। ফাকালেমায় জবর, আইনকালেমায় জের, লাম কালেমায় তানবিন বা পেশ, আর ফাইন কালেমার মাঝে একটি আলিফে জায়েদা আনতে হবে। যেমন ইয়াফআলু থেকে ফাইলুন, ইয়ানসুরু থেকে নাসিরুন, ইয়াদরিবু থেকে দরিবুন, ইয়াকরুমু থেকে কারিমুন, এইভাবে গঠিত হইবে। এখন যদি সুলাসি মজিদ ফি হয়, সুলাসি মজিদ ফি যদি হয়, সুলাসি মজিদ ফি, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রেও একটি নিয়ম আছে, সেটা হইল মুজারের আলামত ফেলে দিয়ে একটি পেশ যুক্ত মিম নিতে হইবে, আর শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিতে হবে। মুজারের আলামত ফেলে দিয়ে একটি পেশ যুক্ত মিম নিতে হবে, শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিতে হবে। যেমন আমি বললাম ইয়াজতানিবু, আমি বললাম কি ইয়াজতানিবু। এখন মুজারের আলামত আমরা ফেলে দিলাম, আচ্ছা শুধু একটি পেশ নিলাম, পেশ যুক্ত মিম দিলাম। মুজার আলামত ফেলে দিয়ে পেশ যুক্ত মিম নিলাম, শেষ অক্ষরের আগের অক্ষরে যেহেতু জের আছে, আর শেষ অক্ষরে তানবিন দিলাম। মুজে তানিবুন, ইয়াজে তানিবু থেকে কি মুজে তানিবুন, ইয়ান ফাতিরু থেকে মুন ফাতিরুন, তারপরে ইয়াস্তানসিরু থেকে মুস্তানসিরুন। এইভাবে ইসমে ফাইল গঠিত হইবে। তাইলে ফাইল গঠনের নিয়ম কয়টা? দুইটা। একটা হলো সুলাসি মুজাররাদ থেকে এক নিয়ম, আর সুলাসি মজিদ ফি থেকে এক নিয়ম। সুলাসি মুজাররাদ থেকে এক নিয়ম, সুলাসি মজিদ ফি থেকে এক নিয়ম। মুজাররাতের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ফাইল অনুজনে আসবে, বা ফাকালেমায় জবর, আইন কালেমায় জের, শেষে তানবিন, ফাইন কালেমার মাঝে অতিরিক্ত আলিফা জায়েদা আনতে হবে। সুলাসি মজিদ ফির ক্ষেত্রে মনে রাখতে হবে মুজারের আলামত ফেলে দিয়ে পেশযুক্ত মিম, শেষ অক্ষরের আগের অক্ষরে জের নিতে হবে, তাহলে ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। এখন আমরা ইসমে ফাইলের সিগাগুলোর দিকে লক্ষ্য করি। সুলাসি মুজাররাদ থেকে যে ওজনে গঠিত হয়, ওজনগুলো আমি ডান কুলে লিখেছি, এবং মজিদ ফি থেকে যে ওজনে গঠিত হয়, এগুলো আমি বাম সাইডে লিখেছি। এখন সুলাসি মুজাররাদ থেকে যে গঠিত হয়, ফাইলুন থেকে আল ফেলু মাজদার দিয়ে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। আবার বলি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। আর বাকি যে ভাব সুলাসি মুজাররাতের বাহিরে যে ভাবগুলো আছে, ওগুলো থেকে এই ওজনে গঠিত হইবে। শুরুতে পেশ যুক্ত মিম, শেষ অক্ষরে আগের অক্ষরে জের। মুজতানিবুন, মুজতানিবানে, মুজতানিবুনা, মুস্তানিবাতুন, মুজতানিবাতানে, মুজতানিবাতুন, এইভাবে গঠিত হবে।
অর্থ হবে, মনে রাখতে হবে ইসমে ফাইলে কোনো গয়েব হাজির হয় না, শুধু ওয়াহেদে মুজাক্কার। তাই ফাইলুন ওয়াহেদে মুজাক্কার, ফাইলানে তাসনিয়া মুজাক্কার, ফাইলুনা জমা মুজাক্কার, ফাইলাতুন ওয়াহেদে মুয়ান্নাস, ফাইলাতানে তাসনিয়া মুয়ান্নাস, ফাইলাতুন জমা মুয়ান্নাস। মুজতানিবুন মুজতানিবুন ওয়াহেদে মুজাক্কার, মুজতানিবানে তাসনিয়া মুজাক্কার, মুজতানিবুনা জমা মুজাক্কার। মুজতানিবাতুন ওয়াহেদে মুয়ান্নাস, মুজতানিবাতানে জমা মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস, আর মুজতানিবাতুন জমা মুয়ান্নাস। এইভাবে ইসমে ফাইলের সিগাগুলা গঠিত হয়। ফাইলুন অর্থ কি? ফাইল শব্দের অর্থ হচ্ছে আল ফেলু, মাজদার থেকে। ফেল শব্দের অর্থ হচ্ছে করা বা কাজ, কাজ করা। তাহলে ফাইল অর্থ কি? একজন কর্ম সম্পাদনকারী। ফাইলানে দুইজন কর্ম সম্পাদনকারী। ফাইলুনা অনেকজন কর্ম সম্পাদনকারী। ফাইলাতুন একজন নারী কর্ম সম্পাদনকারী। ফাইলাতানে দুইজন নারী সম্পাদনকারী, নারী কর্ম সম্পাদনকারী। ফাইলাতুন তিনজন বা অনেক নারী সম্পাদনকারী। এইভাবে ইসমে ফাইলের অর্থ হয়।